হযরত পীর সাহেব কেবলা কয়েক বছর পর্যন্ত আমাকে সাড়া দিচ্ছেন, কিন্তু আসলে আমি বুঝতে পারিনি। যাই হোক, সবই আল্লাহর হুকুম, আল্লাহর বান্দা, আল্লাহর মাহবুব। আল্লাহ পাকের জিকির করতে করতে, আল্লাহকে ডাকতে ডাকতে তাহাজ্জুদের রজনীতে, 10ই মুহররমে, আশুরার দিনে চিরস্মরণীয় হয়ে থাকলো। যতদিন এই দুনিয়া আছে, যতদিন ইয়াউমে আশুরা আসবে, ততদিন ইয়াউমে আশুরার ঘটনাগুলো নিয়ে স্মৃতিচারণ হবে, কারবালার স্মৃতিচারণ হবে। আমার হযরত পীর সাহেব কেবলার এই দুনিয়া থেকে বিদায় দিয়েছেন, সেটাও স্মরণ হবে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন হুজুরকে জান্নাতের আলা মাকাম নসিব করেন। এছাড়া আমার কিছু বলার নাই। অবশ্যই তিনি ইনশাআল্লাহ জান্নাতি। নবী ইরশাদ করেছেন, যার শেষ কালাম হবে, জবান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। হুজুর ইন্তেকালের কয়েক ঘন্টা আগে থাকতে স্পষ্ট এই আপনাদের স্টেজে জিকির করাতেন, এইরকম জিকির করতে করতে তিনি রফিকে আলা দরজায় চলে গেলেন। আমরা সবাই আশ্চর্য হয়ে গেছি। ডাক্তার, যারা সেবক, সব আশ্চর্য। 16 দিন কথা নাই, 16 দিন কোনো আওয়াজ নাই, ঠিক ইন্তেকালের মুহূর্তে জিকির জারি হয়ে গেছে। যাই হোক, আমি হুজুরের পাশে প্রায় 14 বছর আমি হুজুরের এই হাতের উপরে ঘুমাইছি। এই 14 বছর আমার বুঝ হওয়ার পর হইতে আমি তার জিকিরের ঘুমের মধ্যে মানুষ জিকির করে, সে ঘুমানো আমি পাইছি। যাই হোক, এই দরবার, এই সিলসিলা, এই মিশন মরহুম বড় আব্দুল কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি পীর নেসারউদ্দিন রাহমাতুল্লাহ, তিনি ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান, দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ সুফি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ দোয়া এবং ইজাজতে প্রতিষ্ঠিত করেছেন। এ দরবারে আদর্শ আছে, এ দরবারে আকীদা আছে, এ দরবারে আমল আছে। সেই মোতাবেক বড় হুজুর কেবলা এই দরবার পরিচালনা করেছেন, দাদা হুজুর কেবলা পরিচালনা করেছেন, হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ পরিচালনা করেছেন। ইনশাআল্লাহ এই দরবার যতদিন আছে সেই মাসলাকই চলবে ইনশাআল্লাহ। হাজরিন, যাই হোক, এই বিষয়গুলি আপনি খেয়াল রাখবেন। সারসিনা শরীফ